শুক্রবারই মানে আমরা সকলেই জানি তিনি কোন কমিউনিটির কথা বলছেন। মুখ্যমন্ত্রী তিনি যে বিজেপির থেকে ক্ষমতায় এসেছেন তারা কিন্তু এভাবে বিভাজন করতে চেষ্টা করছেন যে এটা মুসলিমদের লড়াই ছিল, শুক্রবারীরা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, সেটা শুক্রবারে হয়েছে। কিন্তু তার এই ঘটনাকে, তার এই বক্তব্যকে আমরা নিন্দা জানাই। আমরা স্বাধীনতা আন্দোলন যারা জানি তারা জানি এরা সবসময় ধর্মের নামে মানুষকে বিভাজন করতে চায়। তাদের স্বাধীনতা আন্দোলনটা ব্রিটিশের বিরুদ্ধে না করার বিরুদ্ধে তারা মুসলিমদের বিরুদ্ধে করা উচিত ছিল, এটাই তারা মনে করতেন। গুন্ডা দমন আইন আমরা তো বুঝতেই পারছি এটা অ্যাকচুয়ালি গুন্ডা দমন আইন নয়, এটা অ্যাকচুয়ালি আন্দোলনকারীদের দমন করার জন্যই তারা এই ধরনের আইন করেছে। আজও কলেজ স্ট্রিটে আপনারা ছাত্রদের নিয়ে আন্দোলন করছেন, ছাত্রছাত্রীরা কি দাবি রাখছেন সরকারের কাছে? আমরা দাবি রাখছি, প্রথমেই বলি শুরুতে যে আমাদের প্রথম যে দাবি ছিল, যেটা ছাত্র সমাজ প্রথমে শুরু করেছিল এবং আমাদেরও দাবি ছিল যে নিটের যে পাঁচবার প্রশ্নপত্র ফাঁস, সেই ঘটনার সাথে জড়িত যারা দোষী এনটিএকে স্ক্র্যাপ করতে হবে, বাতিল করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং তার সাথে আমরা দেখেছি যে ধর্মেন্দ্র প্রধান যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, বিগত শিক্ষামন্ত্রী, তিনি এই ঘটনার সাথে জড়িত এবং তার আমলে এই পাঁচবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে অথচ তিনি নীরব। তাহলে সেই জায়গাটার যোগ্য তিনি নন। তাই ছাত্ররা আমরা আওয়াজ তুলেছিলাম যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। তো সেই দাবি পূরিত হয়েছে। আপনারা দেখেছেন যন্তর মন্তরে ছাত্রদের অবস্থান এবং অভিভাবক সহ যুবকরা ওখানে অবস্থান করেছে। সেখানে কিভাবে রাতের অন্ধকারে এবং দিনের বেলাতেও লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছাড়া, মেয়েদের উপর অসভ্যতা করা, মেয়েদের জামা ছিঁড়ে দেওয়া, এই যে একটা নিন্দনীয় ঘটনা, এর ঘটনার প্রতিবাদ জানিয়ে গত 20শে জুলাই বামপন্থী ছাত্রসমূহ, এআইডিএসও, এসএফআই এবং আইসা, পিএসইউ, এআইএসবি সহ এই সমস্ত পিডিএসইউ, এই সমস্ত সংগঠনগুলো যৌথ প্রয়াসে এবং বিশেষত ছাত্র সমাজের যৌথ প্রয়াসে একটা বৃহত্তর, মানে সারা কলকাতা শহর দেখেছে সেদিন কিভাবে জনজোয়ারে প্লাবিত হয়েছে কলকাতার রাজপথ, ধর্মতলার রাজপথ। ফলে সেই দিন কিন্তু তার পক্ষ থেকে শুধুমাত্র কলকাতা নয়, আমরা পাঞ্জাব দেখেছি, পাঞ্জাবের ঘটনা, কেরালা, কর্ণাটক সহ সারা একটি সর্বভারতীয় মুভমেন্ট স্বাধীনতার পরে বলা যেতে পারে, সারা ভারত জুড়ে লড়াই আন্দোলন হয়েছে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে অপহৃত দাবি যে এনটিএকে বাতিল করতে হবে, যে এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত, এবং আমাদের যে সাথী যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীদের নানা ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে যাতে তারা আন্দোলন থেকে বিরত থাকে এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, মিথ্যা মামলায় ফাঁসানো প্রত্যাহার করতে হবে মিথ্যা মামলা তাদের থেকে, এবং সরকারি শিক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ডকে তাকে তার কফিনে শেষ পেরেক পুকে দিচ্ছে এনইপি, জাতীয় শিক্ষানীতি 2020, সেই জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে। এই দাবিগুলো নিয়ে সরকারি শিক্ষাকে বাঁচাতে এবং এই দাবিগুলো নিয়েই আজকে আমরা বামপন্থী ছাত্র সমূহ এবং ছাত্র সমাজ এখানে কলেজ স্ট্রিটের বুকে মিলিত হয়েছি লড়াই আন্দোলন। মুখ্যমন্ত্রী বললেন শুক্রবারই যারা ছিলেন তাদেরকে ধরা হচ্ছে। এটাই বলবো যে এটা তো খুব অবমাননাকর। তিনি কোনো কমিউনিটির কথা উল্লেখ করছেন না, কিন্তু শুক্রবারই মানে আমরা সকলেই জানি তিনি কোন কমিউনিটির কথা বলছেন। তাহলে একটা বিশেষ কমিউনিটি, এবং তারা এটা শুধু এখন নয়, তা যদি আমরা দেখি যে যারা ক্ষমতায় আছে এই ডবল ইঞ্জিন সরকার, তাদের যে রাজনীতি, বিজেপি সরকারের রাজনীতি এবং তাদের পেছনে যে আরএসএস আছে তাদের রাজনীতি, গোলওয়ার্কার, সাভারকারের কথা যদি আমরা জানি, আমরা যারা ইতিহাস পড়েছি, আমরা স্বাধীনতা আন্দোলন যারা জানি তারা জানি এরা সবসময় ধর্মের নামে মানুষকে বিভাজন করতে চায়, যার ফলে তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনেও পার্টিসিপেট করেনি, কারণ তারা এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন মনে করতেন না। তারা মনে করতেন এটা হচ্ছে মুসলিম, মানে তাদের স্বাধীনতা আন্দোলনটা ব্রিটিশের বিরুদ্ধে না করার বিরুদ্ধে তারা মুসলিমদের বিরুদ্ধে করা উচিত ছিল, এটাই তারা মনে করতেন। কিন্তু যারা আমাদের দেশের নেতাজি ভগৎ সিং, ক্ষুদিরাম থেকে শুরু করে প্রীতিলতা, যারা বিনয় বাদল, দীনেশ সূর্য সেন যারা লড়াই করেছেন, আশফাকুল্লাহ খান, তারা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, কোনো হিন্দু মুসলিম মনে না। আপনারা জানবেন যে আশফাকুল্লাহ খান এবং রামপ্রসাদ বিসমিল দুজনে কিন্তু হিন্দু মুসলিম এভাবে ভাবেননি, দুজনে কিন্তু বন্ধু ছিল। তাদের কি ধর্ম সেটা নিয়ে তারা বিচার করেনি, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার লড়াই লড়েছিল। সেরকমই আমরাও ঐক্যবদ্ধভাবে এখানে কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে কিসাই, আমরা কিন্তু এটা বিচার করছি না। আমরা প্রত্যেকেই মানুষ, গণতান্ত্রিক এবং যুক্তি নির্ভর মানুষ, প্রগতিশীল বামপন্থী মানুষ, আমরা সকলেই সমবেত হয়েছি। তারা এই শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী তিনি যে বিজেপির থেকে ক্ষমতায় এসেছেন
তারা কিন্তু এভাবে বিভাজন করতে চেষ্টা করছেন যে এটা মুসলিমদের লড়াই ছিল, শুক্রবারীরা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, সেটা শুক্রবারে হয়েছে। কিন্তু তার এই ঘটনাকে, তার এই বক্তব্যকে আমরা নিন্দা জানাই এবং এটা অবমাননাকর একটা বক্তব্য এবং এটাকে আমরা ধিক্কারও জানাই এবং এটাকে আমরা খুব মানে সমীহও করছি না, আমরা সেটাকে খুব গুরুত্বও দিচ্ছি না। ছাত্রছাত্রীর আন্দোলনে গুন্ডা দমন আইন, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি গুন্ডা দমন আইন, আমরা তো বুঝতেই পারছি এটা অ্যাকচুয়ালি গুন্ডা দমন আইন নয়, এটা অ্যাকচুয়ালি আন্দোলনকারীদের দমন করার জন্যই তারা এই ধরনের আইন করেছে। কারণ আপনারা জানবেন 20শে জুলাই ঘটনা হওয়ার পরে কিছু কোট আনকোট যে আরএসএস বাহিনী বা বজরং বাহিনী এসে ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল, সেই ঝামেলা শেষ পর্যন্ত তারা করতে পারেনি, কিন্তু কিছুটা চেষ্টা করেছিল তাদের দিয়ে আন্দোলনটাকে রুখে দেওয়ার, কিন্তু তারা পারেনি। সেই কারণে তারা এটাকে সামনে রেখে গুন্ডা দমন আইনের চেষ্টা করছে যাতে আন্দোলনকারীদের আন্দোলনকে, বামপন্থীদের আন্দোলনকে রুখে দেওয়া যায়। কিন্তু এভাবে আমরা বলে দিতে চাই, তাকে হুঁশিয়ারি দিতে চাই যে এই গুন্ডা দমন আইন করে লাঠি দিয়ে, গুলি দিয়ে কোনো আন্দোলনকে বিগত দিনেও ইতিহাসের ধারাবাহিকতায় রোখা যায়নি, আজও রোখা যাবে না।